নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে বিভাগ কয়ে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একদিকে আছে আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য হয়, সঠিক উত্তর হবে 24 ঘন্টার, অপশন সি। দিয়ে দেখো ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো 2:56 PM। তিনে দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, সঠিক উত্তর হবে লাদাখ, অপশন সি। চারে দেখো আধুনিক পাঁচ সংস্থান তত্ত্বের জনকের নাম, উত্তরটা লিখবে জেভিয়ার লাপিচে, অপশন সি। পরবর্তী দেখো 5 দাগের মরু অঞ্চলে যে অববাহিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর তা হলো, সঠিক উত্তর হবে যান্ত্রিক, অপশন এ। 6 দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম লেখো, উত্তরটা লিখবে ঝাড়খণ্ড, অপশন ডি। 7 দেখো উত্তরবঙ্গের একটি নদী হলো, সঠিক উত্তর হবে তিস্তা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ের 2 এর শূন্যস্থান পূরণ করো। এক জায়গায় আছে ভুজ আলোকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদেরকে বলে দ্রাঘিমা অংশ। 2 দেখো ড্যাশ মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে, উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 3 দেখো দেখে নাও 3 দেখের পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। 4 দেখো কলকাতা ড্যাশ বিভাগে অবস্থিত, উত্তরটা লিখবে প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত। পরেরটা দেখো 20 স্তম্ভ মেলাও, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে আছে দাক্ষিণাত্য হবে সি লাভা মালভূমি। 2 আছে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ, এটা হবে ডি নগ্নি ভবন। 3 আছে কুমেরু, এটা হবে এ 90 ডিগ্রি দক্ষিণে। 4 আছে মামা ভাগ্নে, এটা হবে বি বীরভূম। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ে আছে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক দাগে আছে প্রমাণ সময় কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও 2 দেখো অথবা দিয়ে দেখো প্রতিবাদ স্থান কাকে বলে। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মহীভাবক আলোড়ন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো গিরিজনীয় আলোড়ন কাকে বলে। দেখে নাও গিরিজনীয় আলোড়ন, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের রেগোলিথ কি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, রেগোলিথ কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো যান্ত্রিক আবহবিকার কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, যান্ত্রিক আবহবিকার এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে যান্ত্রিক আবহবিকার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 4 এর পশ্চিমবঙ্গের চতুর্সীমা সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তিটি কি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। এবার চলো বিভাগ ঘয়ে দেখাবো। 4 এর দাগে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3 একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 2 দাগের
পর্বত ও মালভূমির মধ্যে কমপক্ষে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও পর্বত ও মালভূমি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই না বিষয়গুলো উল্লেখ করবে। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মাটির প্রশ্ন বিচিত্রার বাকি মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, থর মরুভূমি অঞ্চলে বিকালের দিকে অধিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও বৈশিষ্ট্যগুলি সুন্দর করে দেওয়া আছে, মোট 8টি দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রণের বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, দেখে নিও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 5। দেখো 1 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 2 দাগের, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।